ভারতের ৬টি কোম্পানি যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার তালিকায়। অভিযোগ, তারা ইরানি পেট্রোলিয়াম ও পেট্রোকেমিক্যাল পণ্যের বাণিজ্যে জড়িত। তথাকথিত অপরাধ এক্সিকিউটিভ অর্ডার 13846 লঙ্ঘন। এই অর্ডার মূলত ইরানের তেল ও গ্যাস খাতকে শিকল পরাতে তৈরি। আমেরিকার যুক্তি, সোজা ইরানের তেল থেকে অর্জিত আয় যায় সন্ত্রাসে, যায় মধ্যপ্রাচ্যের সংঘাত উস্কে দিতে। কিন্তু এখানেই প্রশ্ন, এটা কি শুধু সন্ত্রাস দমন, নাকি ইরানের ওপর দীর্ঘদিনের চাপ বজায় রাখার জন্য আরেকটি কূটনৈতিক চাল? এখন প্রশ্ন, কোন কোম্পানিগুলো ধরা পড়ল? অ্যালকেমিক্যাল সলিউশন প্রাইভেট লিমিটেড 2024 সালে একাই $84 মিলিয়ন বেশি মূল্যের ইরানি পণ্য এনেছে। গ্লোবাল ইন্ডাস্ট্রিয়াল কেমিক্যালস লিমিটেড $51 মিলিয়ন বেশি লেনদেন করেছে। জুপিটার ডাইসেম প্রাইভেট লিমিটেড করেছে $49 মিলিয়ন পেট্রোকেমিক্যাল ইম্পোর্ট। বাকি তিনটি রাম নিকালাল এস গোসাইলা অ্যান্ড কো প্রেসিডেন্ট পোট্রেহেম প্রাইভেট লিমিটেড, কাঞ্চন পলিমার্স, যার মধ্যে শেষেরটি তুলনামূলক ছোট খেলোয়াড় হলেও $1.3 মিলিয়ন পলিমার নিয়েও নিষেধাজ্ঞা এড়াতে পারেনি। সবাইকে চিহ্নিত করা হয়েছে নোয়িংলি এঙ্গেজিং ইন সিগনিফিক্যান্ট ট্রানজাকশন ধারায়। এই নিষেধাজ্ঞা মানে শুধু ওয়াশিংটন থেকে বাণিজ্যিক ব্লক নয়, মার্কিন নিয়ন্ত্রণাধীন সব সম্পদ ব্লকড। মার্কিন ব্যক্তিদের সঙ্গে লেনদেন নিষিদ্ধ, এমনকি 50% বেশি মালিকানা যদি নিষিদ্ধ কোনো কোম্পানির হাতে থাকে, সেই সত্ত্বেও কার্যত কালো তালিকায়। এছাড়া আন্তর্জাতিক ব্যাংকিং চ্যানেলে প্রবেশ প্রায় অসম্ভব হয়ে যায়, যা যে কোনো ভারতীয় ব্যবসার জন্য ভয়ঙ্কর পরিস্থিতি। এবার আসল প্রশ্ন, ভারতের জন্য এর মানে কি? ভারত দীর্ঘদিন ধরে ইরানের সাথে তেল বাণিজ্য করে এসেছে, কিন্তু ট্রাম্প ক্ষমতায় আসার পর থেকে ওয়াশিংটনের চাপ বাড়তেই থাকে। তবু কেন এই 6 কোম্পানি ঝুঁকি নিল? উত্তর হতে পারে দুইটি। প্রথমত, ইরানি তেলের দাম তুলনামূলকভাবে সস্তা, ফলে আমদানিকারকদের লাভ বেশি। দ্বিতীয়ত, ভারতের অভ্যন্তরীণ পেট্রোকেমিক্যাল বাজারে সরবরাহের চাপ সামলাতে বিকল্প উৎস খুঁজতে হয়েছে। কিন্তু এই পদক্ষেপ ওয়াশিংটন দিল্লি সম্পর্কের উপর চাপ তৈরি করবে কি? বিশেষজ্ঞদের মতে না, এখনই নয়, কারণ জিওপলিটিক্সে ভারত এখনো আমেরিকার জন্য চীনের বিরুদ্ধে একটি কৌশলগত বড় অংশীদার। তাই এই নিষেধাজ্ঞা কোম্পানি লেভেল প্রেসার রাষ্ট্রীয় পর্যায়ের নয়। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। এটি শুধু বাণিজ্য নয়, এটি এক প্রকার চোখ পলিসি, যেখানে ইরানের অর্থনীতি শ্বাসরোধ করে মধ্যপ্রাচ্যে তার প্রভাব কমানোই মূল লক্ষ্য। কিন্তু ইরান কি থেমে যাবে? ইতিহাস বলে না, কারণ তেল ইরানের জন্য শুধু জ্বালানি নয়, অস্ত্র বটে। আর যখন ভারত, চীন, এমনকি তুরস্ক চুপচাপ কেনাবেচা করছে, তখন প্রশ্ন থেকেই যায়, নিষেধাজ্ঞা কতটা কার্যকর? একদিকে ইরানের ওপর নিষেধাজ্ঞা, অন্যদিকে বৈশ্বিক শক্তিরা নিজেদের স্বার্থের অঙ্ক কষছে। ভারতীয় কোম্পানিগুলোর ওপর এই চাপ হয়তো বাণিজ্যের খেলা বদলাবে না, কিন্তু এটা প্রমাণ করল তেল আজও শুধু শক্তির উৎস নয়, ভূ রাজনীতির সবচেয়ে ধারালো অস্ত্র। মৃত্তিকা সিনহা বিশ্বাস, নিউজ 24।